তো আজ ছিল রাখি। তো সকাল সকাল রাখি উৎসব শুরু হয়ে গেছে। তো মাসির মেয়ে এসেছিলো, বনু এসেছিলো, তো বনু তো রাখি পরানো চালু করে দিয়েছে। এই যে এখানে আমার একটা দাদা প্রথমে ওকে রাখি পরালো, তো সবাইকেই ও রাখি পরাবে। ভালো, তা ভালো। এইবার আমার পালা চলে এসছে, আমিও স্যান্ড করে চলে আসলাম। ও তো খুব তাড়াহুড়ো করছিল, তা আমিও রাখি পরতে বসে পড়লাম। ও রাখি পরাতে বসে পড়লো। তারপর আমার বুনু চলে এসছে, এখানে আমি স্নান করে রেডি। বুনু চলে এসছে, বুনু আমাকে রাখি পরিয়ে দিল। তারপরে আজকের দিনটা একটু স্পেশালি ছিল, তো আমাদের সকালবেলা রাখি পড়া থেকে শুরু হলো। আর রাখির দিনটা আমাদের প্রতি বছরই স্পেশালি হয়। হ্যাঁ, তো এখানে রাখি বোন তো অনেক রাখি কিনে নিয়ে এসছে। আমরা 7টা ভাই, সবাইকে রাখি পরাবে। তাই প্রথম আমাকে দিয়েই শুরু করেছে, আমাকে দিয়েই প্রথম রাখিটা আর কি শুরু হয়েছে। এবার ও খুলতে পারছিল না রাখিটা, তাই আমি খুলে দিলাম রাখিটা। এবার রাখিটা পরাবে। আমি তো হাসাহাসি করছিলাম, মজা করছিলাম যে রাখি পরাচ্ছিস, আমার কাছে কিন্তু কোনো গিফট নেই, গিফট আমি দিতে পারবো না। ও বললো গিফট দরকার নেই। তো এইভাবে রাখির দিনটা রাখি পরানো শুরু, এইভাবেই চলছে। তা আমার রাখি পরানো প্রায় শেষ। তারপর আস্তে আস্তে ও এবার ওর দাদাকে রাখি পরাবে, তারপর আরও আমাদের ভাইরা আছে, তাদের সবাইকেই পরাবে। আর আমাদের আরও 7টা ভাই, তার মধ্যে তো একজন বাইরে থাকে, সে নেই। তারপর দাদা চলে এসছে একটা, তাকে রাখি পরালো। তো এখানে শুরু হয়ে গেছে আমাদের উৎসব সকাল থেকে। তারপরে আজকে তো আরও একটা জায়গায় আমাদের যাওয়ার ছিল, তার জন্য আমরা আরও এক্সাইটেড ছিলাম। তো এখানে রাখি প্রায় কমপ্লিট। এখানে দাদাও চলে এসছে, দাদাও রাখি পরতে চলে এসছে। সবাই স্নান করে সকাল সকাল রাখি পরে নেবে, কারণ আমরা সবাই বেরাবো একটু পরেই। তো রাখি পরা প্রায় কমপ্লিট হয়ে গেছে, তাতেই রাখি পরিয়ে আমরা এই যে বেরিয়ে পড়েছি রাস্তায়। আর আমার মা তো বসে পড়েছে, এই যে সবাই রেডি, একদম রেডি করে আমরা আর দেখাতে পারিনি। তো এই আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি টোটোতে করে, আমাদের 4 চাকা। তো এই যে আমরা এতে করে যাচ্ছি। আর আজকের দিনটা আর কি বলবো, মানে সারা দিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। আমাদের যে সারাদিন কি অবস্থা হয়েছে বৃষ্টিতে, তো বৃষ্টির ভেতরে আমরা চলে যাচ্ছি। তো আমরা কোথায় যাচ্ছি তোমরা গেলেই দেখতে পারবে। জায়গাটা তোমরা চেনো নাকি আমাকে বলো অবশ্যই। বেশি আমার পাশে তো আমার দিদা বসেছে, হ্যাঁ, আর আমিও বসে আছি, দাদা সামনে আছে, মা আছে, অন্যরা আছে, সবাই আছে। তো আমরা টোটো করতে 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 গল্প করতে করতে সবাই চলে আসলাম। বৃষ্টির দিনে ভিজতে ভিজতে ভালোই লাগলো। ওয়েদারটা খুবই ভালোই লাগছিলো, ওয়েদারটা চারিদিকে দেখতে 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 বৃষ্টি ভেজা রাস্তা করতে করতে চলে আসলাম। তো আমরা চলে এসেছি প্রায় এইখানটায়। ওই দোকান থেকে আমরা সব কিছু নেবো। এই দোকানে আমরা গাড়িটা রেখেছি, তো আমরা বুঝতেই পারছি যে আমরা কোনো মন্দির এসেছি। আর এই যে এইটা হয়তো তোমরা চেনো যারা যারা এসছো এখানটায়। তো আমরা চলে এসেছি চাকলা মন্দির। এখানে আমাদের যেটা ছিল সেটা তোমাকে একটু পরে জানতে হবে। আর এই যে আমার বৌদি আমাকে দেখেই চলে এসছে হাই গাইস বলতে। আর এই যে দাদা রয়েছে, বুনুরা রয়েছে, সবাই ফটো তুলতে ব্যস্ত, ভিডিও করতে ব্যস্ত। তা আমরা এসেছি এই যে চাকলা মন্দির। তোমরা আগে কে কে এসছো এখানে অবশ্যই জানিও। তো মন্দিরটা খুবই সুন্দর। আমাদের এখান থেকে বেশিক্ষণ লাগে না, আমাদের এখান থেকে খুব 20-25 মিনিট সম্ভবত লাগে। তো আমরা এই চাকলা মন্দিরটা বেশি সময় লাগে না। তো এই জন্য সবাই একদম যে যার মতো, না দাদা কিছুই জানে না কত একদম। তারপরে এই যে আমার মাসির সাথে দেখা গেল, বাবা মা সবাই এখানে ফটো তুলতে মানে ভিডিও করতে ব্যস্ত বাবা। হ্যাঁ, মাসিরা ফটো তুলছে। আর এই যে আজকে ছিল আমাদের সোনার অন্নপ্রাশন। এই যে সোনা এখন ঘুমিয়ে পড়েছে, বাবা আর মামি ওকে নিয়ে বসে আছে। তো একটু পরেই অন্নপ্রাশন হবে। তো আজকে রাখির দিন ওর অন্নপ্রাশন ছিল। বাবা দেখো সোনারা ঘুমাচ্ছে, খুব সুন্দর লাগছে ওকে। তারপর তো এই যে আমার দাদার সাথে দেখা হয়ে গেলো, দাদাকে খুঁজে বেড়াচ্ছিলাম, আমি পাচ্ছিলাম না। তারপর তো দাদার সাথে দেখা হয়ে গেলো। তারপর এখানে দেখছি এসে যে মা পুজোর এখানে চলে এসছে। মা এখানে পুজোর এখানে চলে এসছে ডালা নিয়ে পুজো দেওয়ার জন্য। আমি মাকে খুঁজতে খুঁজতে আমিও চলে এসেছি। তো মার পুজো দেওয়া হয়ে গেছে। এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে চলে আসলাম। তারপর ধূপকাঠি মোমবাতি জ্বালানো পর আমরা চলে যাব ভেতরের দিকে। তারপর দেখি কে কোথায় কী করছে। আর এইসব করতে করতে সারাটা দিন তো আজকে খুব ভালো গেলো। এখানে শুধু এদের ফটোশ্যুট আর ভিডিও। এদের তো সারাদিন আর কোনো কাজ নেই, খেয়ে এই একটাই কাজ এদের। হ্যাঁ, আর এই যেমন দিদি বসে আছে, হ্যাঁ, দিদিকে আমি ডাকছি, দিদি তো বসে আছে ওখানে। আর এই যেমন সোনা ঘুম থেকে উঠে পড়েছে, দেখো তোমরা শুধু ওর চোখগুলো, হ্যাঁ, কী করছে শুধু দেখো। আমাকে দেখছে, আমাকে চিনতে পারছে না, ও আমাকে দেখছে অনেকক্ষণ ধরে। তাই এইবার এই আমাদের ফ্যামিলির সবাই বসে আছে, সবাই আমরা গল্প করছি একসাথে বসে। আর এই যে সোনা। আর তারপর আমরা দুই ভাই মিলে, যেটা আমরা যা করি সব জায়গায় গিয়ে, আমার যেটা অভ্যাস, সব জায়গায় গিয়ে আমরা তো একটু পাকামো করবোই। এটা আমার ছোটোবেলার থেকে এই অভ্যাস। এই যে বুনুকে ধরে আমরা তুলছিলাম, ওখানে হাত পাচ্ছিল না, তাই আমরা তুলছিলাম। তারপরে তো ওকে ফেলে দিচ্ছিলাম, ও ভয় পেয়ে গেছে। আর আজকে দিদি গাড়ি কিনেছে নতুন, তাই সেই গাড়িটার পুজোও ছিল। তো সেই গাড়িটার পুজোও
দিয়ে কমপ্লিট। আর তারপর আমাদের শুরু হয়ে গেছে আমাদের ভাই বোনদের পাকামো। হ্যাঁ, এই আমরা এইসব করে বেড়াচ্ছি মন্দিরে গিয়ে। হ্যাঁ, সবাই মন্দিরে ঠাকুর দেখতে, আর আমরা এইসব করতে যাই। হ্যাঁ, তারপর এখানে সবাই লাইন দিয়ে বসে পড়েছি খেতে। তো এই যে খেতে চলে এসেছি আমরা, আর এখানে খাওয়া শুরু হয়ে গেছে প্রায়, সবাই ওইদিকে বসছে, আমি তো বন্ধুদের সাথে বসেছি এই সাইডটাই। তো এখানে খাওয়া শুরু হয়েছে। তো আজকে আমাদের চাকলা মন্দিরে খাবারটা খুবই ভালো ছিল, এখানে নিরামিষ সমস্ত খাবার সত্যিই খুব ভালো ছিল। তারপর এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দিদিরা উঠে পড়েছে গাড়িতে, তো ওরাও বেরিয়ে যাবে, আমরাও বেরিয়ে যাব। আর এখানে যেতে যেতে দাদার একটা মন্দিরে একটা যে বাবা ভোলেনাথ একটা পছন্দ হয়েছে, তাও সেটা